তেল আবিবের প্রতিরক্ষা মহলের অন্দরমহল থেকে লিক হওয়া অত্যন্ত গোপন কিছু স্যাটেলাইট ডিসপ্যাচ আজ ইসরায়েলের ডিফেন্স ডেস্কগুলোকে পুরোপুরি অবশ করে দিয়েছে। ইউরোপীয় স্পেস এজেন্সির সেন্টিনেল-2 স্যাটেলাইট আজ দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে ইসরায়েলের আইডিএফ ফৌজের দাবি কতটা ভুয়া ছিল। রবিবার রাতের সেই প্রলয়ঙ্করী ক্ষেপণাস্ত্রের ঝড়ে রামাথ ডেভিড ঘাটির স্ট্র্যাটেজিক হাব আজ পুরোপুরি ধ্বংস এবং ছাই। এই ঐতিহাসিক ক্ষয়ক্ষতির পর ইসরায়েলি বিমান বাহিনীর অফিসারদের রাতের ঘুম পুরোপুরি হারাম। আজ ইরানের সরাসরি আঘাত তছনছ করে দিয়েছে ইসরায়েলের অন্যতম প্রধান ও সুরক্ষিত সামরিক ঘাঁটি। ক্ষমতার দম্ভে অন্ধ তেল আবিব যখন দাবি করছিল যে তারা ইরানের সমস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, ঠিক তখনই আন্তর্জাতিক মহাকাশ গবেষণা থেকে ভেসে উঠেছে এক ভয়ঙ্কর ও অলঙ্ঘনীয় সত্য। ইউরোপীয় কমিশনের সেন্টিনেল-2 স্যাটেলাইটের পাঠানো নতুন হাই রেজলিউশনের ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে ছাই হয়ে গেছে উত্তর ইসরায়েলের বৃহত্তম রামাথ ডেভিড বিমান ঘাঁটি। স্যাটেলাইট ইমেজে ধরা পড়া ঘাঁটির ভেতরের বিশাল রানিং হ্যাঙ্গারের বিবর্ণ ও ধ্বংসপ্রাপ্ত প্যাচ আজ পরিষ্কার করে দিয়েছে তেল আবিবের সামরিক প্রচারণার দেয়াল কতটা অসার ছিল। ইরানের এই প্রলয়ঙ্করী ব্যারাজের পর পুরো উত্তর ফ্রন্ট লাইন জুড়ে ইসরায়েলি সেনাদের রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে, কারণ তারা এখন বুঝতে পেরেছে পেন্টাগনের বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমও ইরানের এই মারণাস্ত্রকে রুখতে সম্পূর্ণ ব্যর্থ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি অফিসিয়ালি নিশ্চিত করেছে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চালানো এই মেগা অপারেশনে তারা ব্যবহার করেছে নতুন প্রজন্মের খাইবার শেকান কঠিন জ্বালানি চালিত এবং কদর তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশেষ করে খাইবার শেকান ক্ষেপণাস্ত্রটির অসাধারণ ম্যানুভারেবিলিটি বা দিক পরিবর্তনের ক্ষমতার কারণে এটি যে কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অন্ধ ও বোকা বানিয়ে দিতে সক্ষম। প্রায় 500 থেকে 600 কেজি ওজনের বিশাল বিস্ফোরক ওয়ারহেড নিয়ে এটি আঘাত এনেছে রামাথ ডেভিডের মূল স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে। আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের বেসামরিক দাহিয়া জেলায় যে বর্বরোচিত আগ্রাসন চালিয়েছিল এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সমস্ত রেড লাইন অতিক্রম করেছিল, এটি ছিল তারই সরাসরি ও রাজকীয় কাউন্টার স্ট্রাইক। বৈরুতের সাধারণ মানুষের উপর বোমাবর্ষণের জন্য এই রামাথ ডেভিড বিমান ঘাঁটিটিকেই প্রধান লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করেছিল ইসরায়েলি ফৌজ। আর ঠিক সেই কারণেই এই ঘাঁটির মূল রানওয়ে ও হ্যাঙ্গারগুলোকে এক আঘাতেই ছাইয়ের স্তূপে পরিণত করেছে পারস্যের মিসাইল উইং।